গৃহলক্ষ্মী নাম মোর গৃহেরও আগারে, দেবলক্ষ্মী নামে থাকি দেবেরও মাঝারে। অমরাবতী লক্ষ্মী হই ইন্দ্রপুরে, লক্ষ্মী গৌরী নামে সবই কৈলাস নগরে। বৈকুণ্ঠে বৈকুণ্ঠ লক্ষ্মী তব সন্নিধানে, গোলকে গোলক লক্ষ্মী জানে সর্বজনে। ব্রহ্মলক্ষ্মী বিদিত ভুবনে, সাগরে সাগর লক্ষ্মী সকলেই জানে। ঋষিলক্ষ্মী শুনো নারায়ণ, জ্যোতি মধ্যে জ্যোতিলক্ষ্মী শুনো হে সুদন। নাগলক্ষ্মী আমাকেই ভনে, পদ্মলক্ষ্মী নামে আমি থাকি পদ্মবনে। বামাগণের মধ্যে আমি রমা নাম ধরি, গন্ধর্ব সমাজে আমি ইন্দ্রাসী হরি। ভক্তদেবী নামে থাকি ভক্তেরও মণ্ডলে, উর্গচণ্ডী নামে আমি থাকি রণস্থলে। বিজলী নামেতে থাকি আকাশমণ্ডলে, পূর্ণিমাতে জ্যোৎস্নারূপে থাকি সর্বস্থলে। কমলা বলিয়া মোরে সর্বলোকে জানে, কমলা লক্ষ্মী নামে আমি বিখ্যাত ভুবনে। বৈষ্ণবী নামেতে খ্যাত বিষ্ণু ভক্ত পাশে, যোগেশ্বরী নাম মম যোগীরও সকাশে। পুষ্পবনের নাম মোর পুষ্পবিলাসিনী, বারাণসী ধামে নাম হয় মুক্তবেণী। জাহ্নবী নামেতে খ্যাত নদীরও মাঝারে, নারায়ণী নাম মোর তব সন্নিধানে। পুণ্যক্ষেত্রে পুরীধামে হই যে বিমলা, মত্তেতে আমার নাম রাখে যে কমলা। মা লক্ষ্মী দেবীর মন্ত্র: ওং মহালক্ষ্মী নমো নমঃ, ওং বিষ্ণুপ্রিয়ায় নমো নমঃ, ওং ধনপ্রদায়ে নমো নমঃ, ওং বিশ্বজননে নমো নমঃ। মা লক্ষ্মীর জন্ম কেবল দেবতাদের জন্য নয়, মানুষের জন্য গুরুত্বপূর্ণ। কারণ তিনি শুধু দেবতাদের ঐশ্বর্য দেননি, বরং সমগ্র জগৎকে অন্ন, ধন, শান্তি ও সুখ দিয়েছেন। তার জন্ম মানুষ জাতির উদ্দেশ্যে, পৃথিবীর সুখ সমৃদ্ধি বাড়ানোর জন্যে। বন্ধুরা, বোঝা গেছে? ওং হ্রিং শ্রীং ক্লিং মহালক্ষ্মী নমঃ। নমঃ শ্রী মহালক্ষ্মী নমঃ। বন্ধুরা, আজকে আমরা জানবো মা লক্ষ্মী দেবীর 8টি রূপের মাহাত্ম্য এবং কীভাবে আমাদের সাহায্য করেন। চলুন বন্ধুরা জানা যাক, এবং প্রত্যেকটির অর্থ এবং কী প্রতীক। 1 নম্বর হচ্ছে আদিলক্ষ্মী, মূল রূপ। অর্থ এবং তাৎপর্য হচ্ছে আদিলক্ষ্মী হলেন শাশ্বত লক্ষ্মী, যিনি অনাদিকাল থেকে বিষ্ণুর সঙ্গে রয়েছেন। মূর্তি ও প্রতীক: পদ্মাসনে বসা, 4 হাতে পদ্ম অঞ্জলি মুদ্রা, শরীরে শ্বেত বসন পরা। উপাসনার পদ্ধতি: সন্ধ্যার সময় প্রদীপ জ্বালিয়ে পদ্মফুল দিয়ে পুজো করলে মানসিক শান্তি। 2 নম্বর হচ্ছে ধনলক্ষ্মী, ধনের দেবী। অর্থ এবং তাৎপর্য হচ্ছে ধন, গৃহস্থলীর সোনা, রত্ন, ধাতু এসবই তারা দয়া। তবে তিনি কেবল অর্থই নয়, আর্থিক বুদ্ধি ও সুযোগ প্রদান করেন। মূর্তি ও প্রতীক: হাতে সোনার কলস, যার থেকে স্বর্ণ মুদ্রা ঝরছে, পেছনে দুটো হাতি জল ঢালছে। শুক্রবার দিন ধনলক্ষ্মীর উপাসনা করা হয়, কারণ চাকরি ব্যবসায় আয় বৃদ্ধি করার জন্যে। 3 নম্বর হচ্ছে ধান্যলক্ষ্মী, মানে শস্যের রক্ষাকর্ত্রী। অর্থ এবং তাৎপর্য হলো অন্ন, খাদ্য এবং কৃষিজ উৎপাদনের দেবী। আমাদের চাহিদা পূরণ করে। আহার, পুষ্টি, খাদ্য নিরাপত্তা তার উপর নির্ভর করে। মূর্তি বা প্রতীক: বহু হাতে ধান, কুমড়ো, কলা এবং ভারী ধান কৃষি প্রতীক নিয়ে দাঁড়িয়ে আছেন। উপাসনার পদ্ধতি হচ্ছে নিত্যদিন রান্না করার আগে প্রদীপ জ্বালিয়ে মায়ের পুজো করে এসে রান্নাবান্না করা, গৃহস্থে কাজকর্ম শুরু করা। আর এই হচ্ছে গজলক্ষ্মী, রাজ সমৃদ্ধি এবং ঐশ্বর্যের প্রতীক। অর্থ এবং তাৎপর্য হচ্ছে সমুদ্র মন্থন থেকে উৎপন্ন, তিনি দেবরাজ ইন্দ্রের হারানো ঐশ্বর্য ফিরিয়ে দেন। তিনি সমাজের সম্মান, প্রতিষ্ঠা, রাজকীয় ভাগ্যের অধিকারী বা প্রতীক। মূর্তি ও প্রতীক: 2টি গজ মানে হাতি, তার মাথায় জল ঢালছে, হাতে পদ্ম ও মুদ্রা। উপাসনার পদ্ধতি: বৃহস্পতিবার গজলক্ষ্মী পুজো করলে চাকরি এবং সম্মান, সামাজিক উন্নতি হয়। 5 নম্বর হচ্ছে সন্তানের লক্ষ্মী, মানে সন্তান প্রাপ্তির দেবী। অর্থ ও তাৎপর্য: সন্তান কামনায়, সন্তান সুখ, তাদের সুস্বাস্থ্যে রক্ষার দেবী। বিশেষ করে নিঃসন্তান দম্পতিদের কাছে অত্যন্ত প্রিয়।
মূর্তি ও প্রতীক, হাতে শিশু সন্তান, পাশে খেলনা বা শিশুদের চিহ্ন, মুখে করুণা এবং মাতৃত্বের ছাপ। উপাসনার পদ্ধতি: সোমবার ও শুক্রবার উপবাস রেখে সন্তানের লক্ষ্মীর মন্ত্র জপ করলে ফল পাওয়া যায় হাতে হাতে। নিঃসন্তান দম্পতিদের পালন করলে সন্তান লাভ করা যায়। 6 নম্বর হচ্ছে বিদ্যার লক্ষ্মী, শিক্ষা ও জ্ঞানের লক্ষ্মী। অর্থ ও তাৎপর্য: জ্ঞানের আলো যিনি জ্বালান, শিক্ষার্থীদের একাগ্রতা এবং স্মরণশক্তি, আত্মবিশ্বাস বৃদ্ধি করে। মূর্তি ও প্রতীক: হাতে পুষ্প, বীণা, হালকা নীল বা সাদা রঙের পোশাক পরিধান করেন। এই উপাসনা পদ্ধতি হচ্ছে বুধবার দিন বিদ্যার লক্ষ্মীর উপাসনা করলে ছেলেমেয়েদের পড়াশোনায় খুব মনোযোগী হয়। 7 নম্বর হচ্ছে বীর লক্ষ্মী, ধৈর্য লক্ষ্মী, সাহস ও শক্তির দেবী। অর্থ এবং তাৎপর্য: শত্রুর বিরুদ্ধে জয়, মানসিক দৃঢ়তা, বিপদের অবিচল থাকার শক্তি দেন। মূর্তি বা প্রতীক: অস্ত্রসহ যুদ্ধের সাজে, সাহসী, দৃষ্টিতে একেবারে পূর্ণ। উপাসনার পদ্ধতি: শনিবার বা মঙ্গলবার বীর লক্ষ্মী পুজোয় সাহস এবং সংকল্প বৃদ্ধি লাভ করে। মানে বাস্তব জীবনে বিপদের সম্মুখীন আর হতে হয় না, মামলা মোকদ্দমা থেকে জয়লাভ করা যায় এবং মা বীরলক্ষ্মী আশীর্বাদ দেন। 8 হচ্ছে বা 8 নম্বর হচ্ছে বিজয় লক্ষ্মী, সাফল্য এবং জয়ের দেবী। অর্থ এবং তাৎপর্য হচ্ছে প্রতিযোগিতা, যুদ্ধ, চাকরির পরীক্ষা সব ক্ষেত্রে তিনি সাফল্য প্রদানের সাহায্য করেন। মূর্তি এবং প্রতীক: বিজয় পতাকা, হাতে আশীর্বাদ মুদ্রা ও পদ্ম, মুখে আত্মবিশ্বাস। উপাসনার পদ্ধতি: মঙ্গলবার বিজয় লক্ষ্মীর মন্ত্র জপ করলে নিজের মনোবাঞ্ছা পূর্ণ হয়। এই ছিল আমাদের অষ্টলক্ষ্মীর নাম এবং তার ব্যাখ্যা। এবং এবার আসছে মায়ের লক্ষ্মী দেবীর বন্দনা। বন্দদেবী নারায়ণী সর্বসম্পদ রূপিণী, নমি মাত শ্রীচরণে সত্য সনাতনী, কমল আলয়ে শুভ শ্রী বিষ্ণু প্রাণবল্লভে, কর কৃপাময়ী মাধব মোহিনী, পদ্মবনে পদ্মাবতী তুমি মা হরের সতী, স্বর্গলক্ষ্মী তুমি স্বর্গপুরে, ধন ধান্য অন্নপ্রদা গোলকে তুমি শ্রীরাধা, গৃহলক্ষ্মী সকলের ঘরে, না জানি ভকতি স্তুতি নিজ গুণে হও স্থিতি, দয়াময়ী মোরে দয়া করমা কমলা, ওমা হরি মনোহরা, মম পরিহ স্থিরা, রও গৃহে ও চঞ্চলা হয়ে মা অচলা। মা লক্ষ্মী দেবীর ধ্যান বা মন্ত্র হচ্ছে শ্রীং, তালবসা রফলা দীর্ঘ অনুস্বার শ্রীং। লক্ষ্মী দেবীর প্রণাম মন্ত্র: ওং বিশ্বরূপস্য ভাজ্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে, সর্বত্র পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। এটি হচ্ছে মা লক্ষ্মী দেবীর প্রণাম মন্ত্র। মা লক্ষ্মী দেবীর পুষ্পাঞ্জলি মন্ত্র বা প্রার্থনা মন্ত্র: নমামি সর্বভূতানাং বরদাসী হরিপ্রিয়ে, জাগতিস্থ প্রণনাং সামে ভূতার্চনা। এটি হচ্ছে মা লক্ষ্মী দেবীর অঞ্জলি দেওয়ার মন্ত্র।